নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, কিন্তু আমি ভালো তো নেই একদমই। দেখো বন্ধুরা, এই যে রক্ত পরীক্ষা করতে এই ভাইটা এসেছে। আমার তো এই রক্ত পরীক্ষা ইঞ্জেকশানে এত ভয়, আমি আজ অবধি কখনোই রক্ত পরীক্ষা করাইনি। শুধু আমার ওই মেয়ে যখন হয়েছিল তখন যা মানে নিয়মটাম করে মানে রিপোর্ট করেছিল তখনই যা, এর আগে বা পরে আমি কখনো রক্ত পরীক্ষা করাইনি। কিন্তু বলে না তুই কতদিন বাঁচবি, সেরকম ব্যাপার। তো মাঝখানে শরীরটা খারাপ হয়েছিল, সেই রক্তটা পরীক্ষা সেই থেকে আমার করা হয়নি। আজ করব, কাল করব, পরশু করব করে আর করা হয়নি। কিন্তু মাঝখানে আবার দেখছি শরীরটা আবার সেরকম খারাপ হচ্ছে, মানে সেই একই রকমভাবে আবার সেই সিমটমগুলো দেখা দিচ্ছে। সেই কারণেই তোমার দাদা ভাইকে ডেকে নিয়ে এসছে। যে ভাই রক্ত পরীক্ষা করতে এসেছে। দেখো কী বলবো, মানে আমার ভয় তো পুরো একদম মানে চোখ ফুক কীরকম হচ্ছে, মানে কি বলবো না বলবো কিচ্ছু ভেবে পাচ্ছি না। এবার আমাকে রক্ত পরীক্ষা করাবে, আমার যে মানে এতটা ভয় পাচ্ছে। এই দেখো তোমরা শুধু কত বড় একটা চুমু মা গো। আমার মেয়ে এবার আমাকে সান্ত্বনা দিচ্ছে যে মা তোমার কিছু হবে না, মা তোমার কিছু হবে না। কিন্তু আমি চোখটা বন্ধ করে চুপচাপ আছি, যাতে ওরে বাপরে মুখ চোখ দেখেছো, মানে মুখ চোখ দেখলেই বুঝতে পারবে যে মানে কি একটা অবস্থা আমার। তো এতটা শরীরটা আমার খারাপ, এটা আবার না করলেও নয়, মানে দিন দিন একটু বাড়াবাড়ির দিকে চলে যাচ্ছে। আর এতটা পরিমাণে শরীরটা আমার ভারী হয়ে যাচ্ছে, তো সেই কারণেই হয়তো এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। তো আমি জানি না কি থেকে কি হচ্ছে না হচ্ছে। তো এই রিপোর্টগুলো হওয়ার পর আমি বুঝতে পারবো কি হয়। তারপরে একটা বুকের ফটো তুলতে বলেছে, এক্সরে করবো আমি। তো আজকেই যাব, তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটাতেই দেখতে পাবে যে কিভাবে কি হচ্ছে। ভগবান নিয়ে নিলেও বেঁচে যাই, তো কেন যে মানে এখনও পর্যন্ত বেঁচে আছি জানি না। এত কষ্ট ভোগ করে বেঁচে থাকার কোনো মানেই হয় না। তো দেখা যাক কী হয়। এই চলে এলাম যেখানে মানে বুকের এক্সরেটা তোলা হবে, সেখানে চলে এলাম। তো এখানে এসে সব কিছু প্রেসক্রিপশন টেসক্রিপশন দেওয়ার পরে চেঞ্জ করতে বলছিল, চেঞ্জ না করে মানে এমনি বুকের ফটোটা তুলতে পারবে না। তো মহিলা স্টাফ এসে চেঞ্জ করিয়ে দিল, এবার তো আমিই করে নিয়েছি। আর তারপরে আমার এক্সরেটা হচ্ছে, তো আমি আগে চেঞ্জ করে নিয়ে ওদের সাথে কথা বলছি। এই যে এবার হচ্ছে আমি চেঞ্জ করে নিয়েছি, মানে সামান্য নাইটি পরে নিয়েছি। তো এরপরে আমাকে মানে ওই মেশিনের ওপরে দাঁড়াতে বলছে। আমি দাঁড়াবার আমাকে জিজ্ঞেস করছিল যে তো আমরা কী প্রবলেম হচ্ছে। আর আমি জানতাম না যে এখানে এসে এরকম চেঞ্জ করে তারপরে এক্সরে তুলতে হয়। নাইটিটা কী আমার গায়ে হয়ে গেছে, তাই যদি না হতো কত বড় একটা লজ্জা বলো তো, মানে মান সম্মান আবার সব চলে যেত। কি আর বলবো, একটা বিষয় মানে একটা খারাপ ব্যাপার কী হয়ে গেছিলো, তাই লোকের কাছে মানটা রক্ষা হয়েছে, না হয়তো পুরো চলে যেত। ভাবে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে, একবার দেখো মানে যেটা যে কী অদ্ভুত একটা লাগছে। হাসি নয়, যা রোগ হয় সেই জানে রোগের জ্বালা কী। আজ আমার হয়েছে, কাল যার কারো হবে না, তার কোনো তাই রোগ নিয়ে কখনো কাউকে খেসা করতে নেই। আমিই জ্ঞান দিচ্ছি, আমিই বলছি। যাই হোক, এইভাবে এক্সরেটা হওয়ার পর কমপ্লিট করে তারপরে আমি বাড়ি গিয়েছিলাম। তারপরে রিপোর্ট এলে তোমাদের অবশ্যই জানাবো যে আমি বাঁচবো না মরবো, সমস্ত কিছুই তোমরা জানতে পেরে যাবে। কিন্তু আমার সঙ্গেই থেকো, কখন বলতে কখন আমার কি হবে এখন আমি নিজেও জানি না। তো সকলে একটু সঙ্গে থেকো, পাশে থেকো। আর রিপোর্টটা কি হয় না হয় অবশ্যই তোমাদের আমি জানাবো, কারণ তোমরা হলে আমার আর এক ফ্যামিলি। তোমাদের কিছু না জানালে আমারও পেটের ভাত হজম হয় না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হবে। টাটা।